অস্ট্রেলিয়ার এক জঙ্গলের রাস্তায় এই লোকটা একটি ক্যাঙ্গারুর বাচ্চা খুঁজে পায়। আশেপাশে কোনো ক্যাঙ্গারু বা কোনো কিছুকে না দেখতে পেয়ে সে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে। তবে বাচ্চাটার তখনও চোখ ফোটেনি, তাই সে বোতলে করে বাচ্চাটাকে দুধ খাওয়াতে শুরু করে। তবে একটা সময় বাচ্চাটার চোখ ফোটে এবং সে একটু বড় হয়ে ওঠে এবং তারপর থেকে ওই লোকটার ফ্যামিলিকে সে নিজের পরিবার মনে করতে শুরু করে। লোকটার মেয়ে যখন একটি ঝুলি নিয়ে ক্যাঙ্গারুটার কাছে যেত, তখন ক্যাঙ্গারুটা সেই ঝুলিটাকে তার মায়ের খোল মনে করে তার মধ্যে ঢুকে পড়তো। লোকটা যখন রান্না করতে যেত, তখন ক্যাঙ্গারুটাও তার পিছনে পিছনে চলে যেত। এমনকি কখনো কখনো সে তার ছোট মেয়ের সঙ্গে ঘুমিয়েও পড়তো। লোকটা ক্যাঙ্গারুটাকে তার বাড়ির পিছনের পার্কে দোলনা দোলানোর জন্য নিয়ে যেত। ক্যাঙ্গারুটা এবং ওই লোকটা দুজনেই মেনে নিয়েছিল যে তারা একে অপরের পরিবারের অংশ। মাঝে মাঝে পাড়ার অন্য বাচ্চারাও তাদের বাড়িতে আসতো ওই ক্যাঙ্গারুটার সঙ্গে খেলা করার জন্য। হ্যাঁ, সত্যি যখন একটা ক্যাঙ্গারু দুই পায়ে লাফাতে লাফাতে যায় তখন অনেক কিউট লাগে। তবে একটা সময় ক্যাঙ্গারুটা বড় হয়ে যায়, কিন্তু বড় হওয়ার পরেও তার ব্যবহার একটা বেবির মতোই ছিল, তাই কোলে করে নিয়ে তাকে ঘুম পাড়াতে নিয়ে যেতে হতো। ঠিক এইভাবেই রাস্তায় পড়ে থাকা একটি ক্যাঙ্গারুর বাচ্চা একটি নতুন পরিবারের অংশ হয়ে ওঠে।